এই বোতলটা জল ঠান্ডা থাকবে, এটা ধুয়ে দিই, জল ভরে দিই ফ্রিজে, তাহলে আর একটু বেশি ঠান্ডা। ও কি বল না, যেটা 30 টাকা সেটা তো ওই ব্যাগের 30 টাকা নিয়ে নে, রাখ এক্সট্রা। না না, ক্লাসে বসে থাকবে না ব্যাগে, সেম সেম দিয়েছি তুই। থাক। 20 টাকা ভেঙে দিয়েছো না? ঠিক আছে, চল চল খুললো চল। তাই কত দিয়েছি বলতো? 35 টাকা। নাও নাও নাও, সাইকেলটা নাও, এগো, অটো পাবে না টাইমে। অভিনব জুতোটা এখানে রেখে চলে গেল, ঘরের মধ্যে জুতো রাখতে নেই। ওই জুতোটা প্যাকেটে ছিল। সকাল থেকে তোমাদেরকে তো গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো টুইসডে, দেখতে থাকো। অভিনবর আজকে সামার ভ্যাকেশনের পরে স্কুল খুললো, গেল আজকে, খুব এক্সাইটেড। বন্ধুদের সাথে এতদিন পর দেখা হবে, যদিও টিউশনে দেখা হয়, কিন্তু ক্লাসে এতটা টাইম স্কুলে থাকা সেটা তো হয় না, অনেক দিন পর, সেই জন্য খুব আনন্দ। যাই হোক, বিকেলে আবার টিউশন আছে। ছেলেটা একেবারে পড়ে মানে স্কুল করে টিউশন করে তারপরে বাড়ি আসবে, মাঝখানে খাওয়া দাওয়া সবই বাড়ি থেকে নিয়ে যেতে হয় প্রতিদিন, এভরিডে। এই শুরু আজকে থেকে, এতদিন একটু আরামে ছিল, ছুটি। দেখো আমার রান্না চলছে এখনও, কারণ আমিও তো বেরোবো। সাথে থাকো, খুবই ব্যস্ততার মধ্যে। এক কথায় পরিশ্রম আর ধৈর্য যে করবে সেই কিন্তু সফলতা পাবেই, তাই না বলো? একটু একটু করে এগিয়ে যেতে পারবো আমরা। সব হয়ে গেল, বেসিন টেসিন সব ধোয়া কমপ্লিট। চলো এবার টিফিন খাওয়ার পালা। চা গরম কর, টিফিন। আমাদের যদি ধৈর্য না থাকে, পরিশ্রম যদি না করি, তাহলে কি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বলো? পারস্পরিক কিন্তু সম্পর্ক রয়েছে ধৈর্য আর পরিশ্রমের সাথে। দিনের শুরুতে মাঝখানে অনেকটা টাইম আমি রেগুলার তোমাদের সাথে দেখা করতে পারি না, অনেক টাইম পর আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব, তাই তোমাদের সামনাসামনি একটু হয়ে নিলাম। আবার তোমাদের সাথে পরে দেখা হবে আমার। সাথে থাকো, সঙ্গে থাকো। এলাম, তালা খুললাম, ঢুকি ঘরে। আলফা সর, বসে আছে কি গেটের কাছে, বসে আছে। চলো বন্ধুরা, আমি ফিরে এসেছি। ভীষণ কষ্ট হচ্ছে গরমে, আর বেশি কথা বলবো না এখন। আগে রেস্ট নেব, ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনাসামনি হব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। দাদাভাই অভিনবকে খাইয়ে দাইয়ে টিউশনিতে দিয়ে আসার সময় এই সিঙ্গারা নিয়ে এসছে, আর এসে চাও নিজেই করলো। করে খুব রেয়ার, সময় পায় না যেহেতু, তো বেশ মজাই লাগলো অন্য হাতের চা খেতে। সিঙ্গারাটা যদিও আমি চায়ের সাথে খাই না কোনো দিনই, আর গল ব্লাডার অপারেশনের পর থেকে তো নাই, শুধু চা বিস্কিটই খাই আমি। সিঙ্গারা খেলে পরে খাই, আবার ভেতরের আলুটাও পছন্দ করি না, এই আর কি, নানান রকম এক একজনের পছন্দ। তো যাই হোক, চা করে নিয়ে ডাকলো, আমি খেয়ে নিলাম। আর আজকে না অভিনব একাই ফিরবে, অন্য গার্জিয়ানদের সাথে। আজকে আমায় আনতে যেতে হবে না, স্কুল ড্রেসটা তো দাদাভাই নিয়ে চলে এসছে, আর ওকে অন্য ড্রেস পরিয়ে দিয়ে এসছে। এইগুলো আমি কেচে দিলাম, কারণ পরের দিন তো আবার লাগবে। জানি না এখনও পাঠাবো কি না, কী কাজ বাকি আছে প্রজেক্টের এখনও, পরপর সাবমিশন, রেগুলার টিউশন, আর পড়া করে না প্রজেক্টের এত চাপ, পড়ার চাপ, ছেলেটা নাজেহাল হয়ে যাচ্ছে। আর তেমনি গরম, বলো তো, রেগুলার বেরিয়ে বেরিয়ে এইভাবে আর পারাও যাচ্ছে না। কিছু করার নেই, সব কিছুই করতে হবে, তাই এগুলো আমি এখনই সব কেচে দিলাম, সকালের জন্য আর রাখলাম না। সে স্কুল ড্রেস লাগলে না হয় আছে, ডবল ড্রেস ব্যবহার করা হয়, কোনো অসুবিধা নেই। তো
ওই সন্ধ্যেবেলা কেচে দিলাম, কারণ সকালবেলা সময়ের অভাবে হবে না একেতে, আর একেতে হচ্ছে গরম, প্রচণ্ড গরম ভাই, কিছুতেই কিছু পারা যাচ্ছে না। এই দেখো, এটাই আমি এডিট করছি 2 দিন পর। গরমের জন্য এডিট করতে বসার সময়ও হচ্ছে না, আর সুযোগও হচ্ছে না, আর শরীর পারমিটও করছে না, কারণ বাইরে বেরোতে হয়, ঘরে তো থাকা হয় না, বাইরে বেরোই রেগুলার, আমাকে 10টা থেকে 3টে বাইরে থাকতে হয়। এই টাইমটা আমি ঘরে থাকলে না হয় একটা কথা ছিল, ওইটুকু টাইমের মধ্যে কতটুকু ভিডিও এডিট করব আমি পাবো? ওই জন্য আর করা হয়ে ওঠেনি। তোমরা আমার সাথে একটু মানিয়ে নিও, একটু সাথে থেকো। আর 1 তারিখ থেকে যেহেতু অভিনবর এক্সাম শুরু হবে, ওই কারণে এখন হয়তো ভিডিও তোমাদেরকে খুব বেশি বড় দিতে পারবো না, দেবো, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও, পাশে থেকো এইভাবে। আর এই যে তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এগোতে পারছি, আর আমার এই জন্যই আরও পরিশ্রম করতে ভালো লাগছে যে তোমরা আছো, তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমরা এত কমেন্ট করছো, প্রত্যেকের কমেন্ট এত ভালো লাগে পড়ার পর। আমার একটু একটু করে যেন তোমাদের প্রতি আমার একটা মানে ভালোবাসা তো বাড়ছেই, একটা আন্তরিকতা, মনের একটা সম্পর্ক, মিল তৈরি হচ্ছে, একটা পরিবার তৈরি হয়ে যাচ্ছে। তো পরিবার থেকে তো প্রত্যেকেই কিছু না কিছু পায় বলো, আর সেখান থেকেই ভালো লাগা, ভালোবাসা তৈরি হয় বলো। আর এই কারণেই কিন্তু আমার পরিশ্রম করার ইচ্ছা বা ধৈর্যটা আরও বেড়ে যাচ্ছে। প্রত্যেকের জীবনেই ধৈর্য পরিশ্রম দরকার, তা না হলে কিন্তু কোনো কিছুই হয় না, কিছুতেই পৌঁছানো যায় না। এই দেখো, ছাদে বেলফুল হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বেলফুল তো বিকেলে সন্ধ্যের দিকেই ফোটে। আর এদিকে লঙ্কা গাছগুলো তো এখনও লঙ্কা হয়নি, পুঁইশাক গাছগুলো কাটার পরে আবার দেখো বেশ সুন্দর হয়ে উঠছে। এটা একটা পাথরকুচি, নানা রকম পাতাবাহার পাবে আমাদের বাড়িতে, বেশ সুন্দর সুন্দর। এগুলো আমার শাশুড়ি মায়ের হাত। হ্যালো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, সেই সন্ধ্যের পরে আর কোনো ভিডিও করতে পারিনি। অভিনবকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, ও প্রজেক্ট করলো, ফোনও হাতে পাওয়া যায়নি, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এটা হলো বুধবার, বুধবারের ভিডিও। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা করে তো খাওয়া হয়ে গেল। চলো এবার, আজকে আর অভিনব স্কুলে যাবে না, এই ওপরের ফ্যানটাও একদম ডিস্টার্ব হয়ে গেছে, স্ট্যান্ড ফ্যান এনে রান্নাঘরে আমাকে কাজ করতে হচ্ছে। কি করব বলো, এদিকে অল্প বাসন ধোয়া হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এদিকে অভিনবর টিফিন বক্স টক্স রয়েছে। প্রচণ্ড গরম, জানো তো, কষ্ট হচ্ছে, মেঘলা আকাশের গরম দুপুরের পর থেকে এত বেশি হয়। আর কি বলবো, তার মধ্যে বাইরে থাকি, ঘরের মধ্যে থাকা একরকম, নিজের বাড়িতে নিজের ঘরে একটা আলাদাভাবে ফ্রি থাকা যায়, বাইরে গিয়ে সেটা আর হয় না, তাই না বলো? তো যাই হোক, বাকি বাসনগুলো আমি ধুয়ে নেব এবার চটপট করে, কারণ রান্নাবান্না শুরু করতে হবে। অভিনব আজকে স্কুলে যাবে না, কারণ কিছু কাজ ওর বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর কিছু প্রজেক্টেরও কাজ বাকি আছে, যেমন তার ছবিগুলো তৈরি, প্রিন্ট আউট করা, এগুলো আমাকে করতে যেতে হবে, কিছু করার নেই। আর এইভাবেই চলতে হবে, গরম হোক ঠান্ডা হোক, আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই। তোমাদের কার কোথায় কেমন গরম, কার কোথায় বৃষ্টি বর্ষা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার ভিডিও দেখো, আর পাশে থেকো, আর একটা করে কমেন্ট করো, আর লাইক কিন্তু অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধুরা এখনও ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর অনেক আমার বন্ধুরা হয়েছো, তারা সবাই কিন্তু দেখছো না ভিডিওটা, প্রত্যেকে দেখো আমার রিকোয়েস্ট, আর ফুল ওয়াচ করো, কেমন? আমাকে যদি ভালোবাসো তাহলে কিন্তু তোমরা ফুল ওয়াচ করো, কেমন? আচ্ছা, চলো এবার আমরা কি করব, কাজগুলো করে নিই। আমার কালকে ভিডিওটা দিতে না পারার জন্য না ভীষণ মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই, ছেলের দিকটাও তো দেখতে হবে, কারণ দাদাভাই তো সবসময় ঘরে থাকে না, আমাদের তো বিজনেস আছে, সেখানে থাকে, যার কারণে আমার ফোনটাই যেটুকু টাইম ও পায়, দিনের বেলা তো আর পায় না, সন্ধ্যের পরেই। আর ফোন থেকেই ওর প্রজেক্ট এটা ওটা, তোমরা তো জানোই, যাদের বাড়িতে বাচ্চা আছে, পড়াশোনা করে, এখন প্রজেক্টেরও খুব চাপ, আর সেগুলো না করলে তো নয়, আর ফোন তো সেক্ষেত্রে লাগবেই, আর সেক্ষেত্রে তো দিতেই হবে। চলো এবার আমি ভাতের মাড় গালবো, ভাত হয়ে গেছে, আর মাড় গালার আগে না আমি একটু কমিয়ে নিই ঢেলে, তাহলে কি বাকিটা গালতে খুব সুবিধা হয়।
আর ফুল একসাথে থাকা যদি মার গালি না, আমার ভীষণ ভয় লাগে, আজও সেই ভয় আমি কাটাতে পারিনি। আর যেহেতু গরম পড়েছে, একবেলার ভাত করছি, দুবেলা করলেও না ফ্রিজে ঢোকালেও ভাত কেমন হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, যার জন্য আমি একবেলার ভাতই করি। দুপুরবেলাতেও দাদাভাই অভিনবর জন্য রেডি করে নিয়ে যায়, আমি রেডি করে রেখে যাই, ওইভাবে নিয়ে যায় আর এসে নিজে খেয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, এইভাবেই চলছে আমাদের। সেই রাতে একসাথে বসে খাওয়া, প্রচণ্ড গরম, তার মধ্যে সমস্ত কাজ করে আমাকে বেরিয়ে যেতে হবে। ওই যে বললাম ধৈর্য ধরতে হবে বর্ষার জন্য, তাই না? সব কিছুর জন্য ধৈর্য ধরবো, আর বর্ষার জন্য ধৈর্য না ধরলে হবে এই প্রচণ্ড গরমে, বলো? যাই হোক, আমার ভাতের মারটা গেলে ফেলি, তারপর বাকি কাজগুলো আবার করতে হবে। সাথে থাকো তোমরা সব সময়ের জন্য, এটা আমার মনের একটা ভীষণ জোর। তোমরা আমার সাথে থাকলে, পাশে থাকলে অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। চলো এটা মাখো, আরামটা দিয়ে নিই। চলো, কেমন মেঘলা আকাশ, কেটে দিচ্ছি। অনেকটাই পর আবার তোমাদের সামনাসামনি হলাম। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেল, সবাই খাওয়া হয়েও গেছে, আমি স্নান করে এলাম, এবার রেডি হবো, এখনো সিঁদুর করিনি, রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে অভিনবকে স্কুলে পাঠাইনি, কারণ অনেক কাজ জমে আছে ওর, বিকেলে দুটো টিউশন আছে, সেই কাজগুলো করবে, প্রজেক্ট বাকি আছে, এখনও অনেক হোমওয়ার্ক বাকি আছে, মানে টিউশনের হোমওয়ার্ক। যাই হোক, ওগুলো করবে বলে আজকে আর এই গরম ওকে পাঠানো হয়নি, বাড়িতে আছে, দাদা হয়ে বেরিয়ে গেছে, একাই থাকবে এখন, মাঝখানে দাদা ভাই একবার এসে ঘুরে যাবে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমি রেডি হয়ে নিলাম একদম, চলো সাথে থাকো। এবার আমি বেরোবো, গরমে আর কিছুই ভালো লাগছে না, চটপট করে রেডি হয়ে নিয়েছি, আবার তোমাদের সাথে বিকেলের দিকে দেখা হবে। সাথে থাকো, সঙ্গে থাকো। এই দেখো দাদাভাই আমাকে আনতে গেছিল। চা বসিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টার বেশি বাজে, বাইরের আবহাওয়াটা দেখো, হালকা হাওয়া, ঠান্ডা। চলো চা করে নিই, তারপর চা খাবো। একটু শুয়েছিলাম এসে, এখন আবার একটু যাবো অভিনবর প্রজেক্টের সব প্রিন্ট আউট করতে। চলো চা খেয়ে বেরিয়ে যাবো, একেবারে ওকে নিয়ে ফিরবো, সাথে থাকো। চলো আমি রেডি হয়ে নিলাম, ওই যে বললাম বেরোবো অভিনবর প্রজেক্টের সব প্রিন্ট আউট করতে, আর অভিনবকে নিয়ে একেবারে ফিরবো। অন্য বন্ধুদের সাথে আসবে, আমি ওখান থেকে ওকে নিয়ে প্রিন্ট আউট করে বেরিয়ে চলে আসবো। আচ্ছা তাহলে ওটা প্যাক করে দিতে পারবে? চিকেন ফ্রাইড রাইস 99 টাকা তোমার কম্বো আছে। আচ্ছা আচ্ছা, আপনারা পার্সেল হবে? হ্যাঁ 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 ঠিক আছে। তো চলো পার্সেল করে দিচ্ছে, নতুন দোকান হয়েছে, গতকাল উদ্বোধন হয়েছে, গরমের জন্য আর আনিনি। এই যে হয়েছে জানো তো, এই রেস্টুরেন্টটা কালকে আমাদের এখানে উদ্বোধন হয়েছে, তো কালকে অফার ছিল, কালকে আমরা আর এই এত গরম ছিল না, সব খাওয়া যায় এত গরমে। আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো, অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, তাই আজকে একটু নিয়ে এলাম। রাতের ডিনারটা একটু বেশ ভালোই হবে, যেমন কী হবে তাই না, মাঝে সাথে একটু বাইরে খাওয়া খেতে হয়, ভালো লাগে। আর একটা নিয়ে নিলাম ব্রেড, কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে, কারণ সকালবেলা এখন তো অভিনব স্কুল খুলে গেছে। চলো তিনটে এরকম থাক, এদিকে চায়ের কাপ আমার ধোয়ার টাইম হয়নি, চলে যাচ্ছে ওকে আনতে। চা বিস্কুট খেলাম, এবার অভিনবর এইটা একটু খেয়ে দেখছি, পপ খেতে বেশ ভালো, এর ভেতরে কিন্তু আবার চকলেট আছে।
অভিনব লুচি খাচ্ছে, লুচি। অনেক টাইম পর, রাত এখন 11:30 বাজে, আমরা রাতের ডিনারে বসে গেলাম, স্পেশাল ডিনার, বেশ ভালোই লাগছে। চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটাও এখানে তার সাথে শেষ করছি। সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।